যত্ন করে মাছের ঝোল দিয়ে ভাত মাখছিল ছেলেটা। আগ্রহ দেখে মনে হয় অনেকদিন মাছের ঝোল দিয়ে ভাত খায়নি। পরনের পোশাক আশাক বেশ সুন্দর। এটা স্বাভাবিক ব্যাপার। যে ছেলেগুলো বাইরে থেকে চাকরি খুঁজতে আসে তাদের পোশাক আশাক সুন্দর হলেও পকেটে পয়সা থাকে না বললেই চলে। চাকরির ইন্টারভিউ শেষে ফুটপাতের পাইস হোটেল থেকে ভাত খেয়ে তারা বাড়ি যায়। ক্যাশ বাক্সে বসে থাকা মালিকটি চোখ যায় সেই ছেলেগুলোর উপর। নিশ্চয়ই ইন্টারভিউ ভালো হয়নি। মাছের ঝোল দিয়ে যে ভাত মেখে খাচ্ছে তার দিকে এক দৃষ্টিভাবে তাকিয়ে রয়েছে। মালিকটি হঠাৎ তার পরিবেশনকারী পঞ্চুকে ডেকে বলল, পঞ্চু, ওই ছেলেটিকে আর এক হাতা ভাত আর এক হাতা তরকারি দিয়ে দিন। পঞ্চু সেই মতো ছেলেটির সামনে গিয়ে ভাত তরকারি দিতে দিতে যায় আর কি। ছেলেটি বলে, না না, আমার লাগবে না। পঞ্চু বলে ওঠে, দেখুন বাবু, আমার এত সময় নেই। টেবিলে অনেক লোক বসে আছে খাবার দেওয়ার জন্য। মালিক দিতে বলল তাই দিলুম। তার পাতে ভাত আর তরকারি দেওয়ার পর ছেলেটি মালিকের দিকে মুচকি নিচে তাকালো এবং মন তৃপ্তি করে খেল। তারপর টেবিল থেকে জলের মগটা নিয়ে হাত ধুয়ে মালিকটির কাছে গেল এবং রেড চ্যাটের দিকে তাকালো। রেড চ্যাট হলো খাবারের কি দাম টাম লেখা আছে সেই। খাবারের দাম দেখে ছেলেটি তো অবাক। মালিকটি তখনই বলে উঠল, আমি যে এক্সট্রা ভাত তরকারি দিয়েছি সেই পয়সা তোমাকে দিতে হবে না বাবা। তুমি মনে করো না তোমার এক কাকু তোমাকে ভালোবেসে খাবার খাইয়েছে? দোকানের মালিকটি মনে মনে ভাবল, কাউকে যদি এভাবে সে যদি দুমুঠো বিনে পয়সা খাওয়াতে পারে তার মনে অনেক শান্তি লাগে। আবার সে বেকার ছেলেদের পকেটের পয়সা না থাকার কষ্টটা সে বোঝে। দোকানদার হাসি মুখে ছেলেটির দিকে তাকিয়ে গেছে। ছেলেটি লোকটির দিকে এক দৃষ্টি তাকানোর পর বলল, সত্যি তুমি আমাকে বিনে পয়সায় ভাত তরকারি খাইয়েছো? হ্যাঁ বাবা, আমি তোমাকে বিনে পয়সাতেই খাইয়েছি। কিছুক্ষণ পর ছেলেটি বলল, এতদিন তো আপনাকেই আমি খুঁজছি। তখন দোকান মালিকটি বলল, আমাকে? কেন? ছেলেটি বলল, ঠিক আপনাকে না, আপনার মতো লোককে খুঁজছি। মালিকটি অবাক হয়ে তার দিকে তাকিয়েই রইল। ছেলেটি বলল, আপনি কি বুঝতে পারছেন না তো কেন বলছি না আমি? এমন সময় লোকটির দোকানের সামনে একটা বড় 4 চাকা গাড়ি এসে থামলো। একটা লোক গাড়ি থেকে স্যুট বুট পরা একটি লোক নামছে আর কি গাড়িটির বাইরে থেকে। এবং যে ছেলেটি লোকটির সামনে দাঁড়িয়ে পয়সার জন্য দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সেই লোকটিকে বলল, স্যার আপনি এখানে? আর আপনাকে তো আমি খুঁজেই বেরোচ্ছি। কোম্পানির সিইও ছাড়া কি মিটিং হয়? তখন দোকান মালিকটি অবাক। কোম্পানির সিইও? ছেলেটা তখন বলল, হ্যাঁ, আমি কোম্পানির সিইও। আপনার মতো ভালো মানুষ খোঁজার জন্য জানেন তো আমি রোজ পাইস হোটেলে খেয়ে বেড়াই। আজ আমার খোঁজাটা সার্থক। মালিকটি অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কেন বাবা? কারণটা বলছি। আমার বাবা ঠিক এই শহরে চাকরির পরীক্ষার জন্য এসেছিল। খিদেতে একটা স্পাইস হোটেলের সামনেই দাঁড়িয়েছিল। এক ভদ্রলোক ওনাকে ফ্রিতে ডাল ভাত তরকারি খাইয়েছেন এবং আমার বাবা খেয়ে পরীক্ষাটা আর কি ভালো দিয়েছিল। এখন আমার বাবা 2-3টে কোম্পানির মালিক, টাকা পয়সা অভাব, কোনো কিছুর অসুবিধা হয়নি। আর আমি সেই ব্যক্তি, ছেলে। আমি বাবার মুখে এই গল্পটা ছোটবেলা থেকে অনেক শুনেছি, তাই আপনাকে আজ দেখলাম। মনে যেন মানসিক শান্তি খুঁজে পেলাম, জানেন তো। আসলে খিদের কষ্ট দেখে যে মানুষ বুঝতে পারে সেই হলো প্রকৃত মানুষ। ছেলেটি হঠাৎ বলে উঠল, কাকু আপনার কাছে আমি একটা আবদার করব, আপনি রাখবেন? তখন মালিকটি বলল, কি বলো বাবা?
সপ্তাহের যে কোনো একদিন আপনি সবাইকে ফ্রিতে খাওয়াবেন। সব টাকা আমিই দেবো, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু কাউকে বলবেন না পয়সাটা আমি দিয়েছি। তখন দোকানের মালিকটি তার মাথায় হাত দিয়ে বলল, এভাবে সবসময় ভালো থেকো, এভাবে সবাইকে দান করো, আর সবসময় ভালো মনের মানুষের পরিচয় দিও। দোকান মালিকটির চোখে জল চলে এলো এবং বলল, এভাবেই থেকে চিরকাল বাবা, মনুষ্যত্বের আসল পরিচয় দিও।